ভালোবাসা, এটাই বন্ধুত্ব, এটাই অন্তরের আন্তরিকতা। তো কিছুদিন আগে পৃথ্বীরাজ সেনের খুব বকাবকিতে আমি একটা কবিতা অনেক কষ্টে একটুখানি মুখস্থ করেছিলাম, সেটা আজকের দিনে আমার শ্রদ্ধাঞ্জলি হবে এবং সেটা সবার লাস্টে পড়বো, ঠিক আছে? সবার লাস্টে পড়বো। দিদি দিদি, আপনি নজরুলকে নিয়ে এত অসাধারণ কবিতা লিখেছেন। আচ্ছা, সাইফুলদা লিখেছে, দিদি আপনি নজরুলকে নিয়ে এত অসাধারণ কবিতা লিখেছেন, সত্যি অনেক সুন্দর হয়েছে দিদি, ভীষণ ভীষণ মুগ্ধ হলাম। হ্যাঁ, সাইফুলদাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানা যে ওনার আমার কবিতা ভালো লেগেছে, কারণ আমরা সত্যি মানুষের ভালোবাসায় চলি। কবিরা কবিতা ভালোবাসায় যদি না চলে, মানুষের হৃদয়ে যদি স্পর্শ না করে, তাহলে সেই কবিতা অর্থ থাকে না। কবিতা, গান, শিল্প সবকিছুই মানুষের হৃদয়কে স্পর্শ করতে হয়। থ্যাংক ইউ সো মাচ সাইফুলদাকে। পারিজাত মুক্তা, শর্মিষ্ঠাদি লিখেছে পারিজাত মুক্ততা। অনেক অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। প্রত্যেক একটু ট্যাপ ট্যাপ করে দিও, লাইক করে দিও। আচ্ছা, আর একটা কবিতা বল, তারপর ছুটি দিচ্ছি। আর একটা কবিতা বল। আচ্ছা, গতকাল রাজা রামমোহন রায়ের জন্মদিন গেছিল, সেটা নিয়ে আমি একটা কবিতা লিখেছি গতকালকে। রাজা রামমোহন, জীবনকে বাজি রেখে রুখেছ একলা সতীদাহ প্রথা, শত শত নারীর জীবন ফেরাতে তুমি অনায়াসে ছেড়েছ দেশ সমাজ, সমাজের অন্যায় রুখতে নিজেকে করেছ একলা, সত্য লড়াইয়ে নিজের জীবন দিয়ে শিখিয়েছ ত্যাগ কাকে বলে। আজও সমাজের নারী নির্যাতন আছে বর্তমান, তবু তোমার ত্যাগের বিনিময়ে নারীরা পেয়েছে জীবন অধিকার। নারীরা এ সমাজে রক্ত মাংসে গড়া মানুষ, সেই মানুষের মর্যাদা তুমি ত্যাগের বিনিময়ে বুঝিয়েছ এ সমাজকে। প্রাচীনকালে জন্মেও তুমি আধুনিক মানুষ রাজা রামমোহন, সমাজের বিদ্বান পণ্ডিত ব্যক্তি হয়েও গায়ের সাথে গা মিলিয়ে সয়েছ সম্মান অসম্মান নারীর চিতার আগুন নেভাতে। এটা আমার রামমোহনকে নিয়ে লেখা কবিতা, শ্রদ্ধাঞ্জলি ওনার প্রতি আমার। ভীষণ ভীষণ ভালো হয়েছে রে, ভীষণ ভালো হয়েছে। সাইফুলদা লিখেছে ওয়েলকাম দিদি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। আর একটা কবিতা শোনাবি? হ্যাঁ, শোনাবো। তবে এখন আমি সুনীল বণিকদার কবিতা আমি একটা শোনাই। আমার ওনার কবিতা খুব পড়তে ভালো লাগে, কারণ হৃদয় স্পর্শ করে। প্রত্যেকে একটু হাইলাইট লিখে একটু পাঠাবো, একটু হাইলাইট আর নন ফলোয়ার, প্রত্যেকে একটু হাইলাইট একটু নন ফলোয়ার লিখে পাঠাও। পারিস তুই কবিতা পড়, কবিতা পড়। যতক্ষণ পারো থেকে যাও, সুনীল বণিক। আজকে উনি লিখেছেন 23/5/2025। যতক্ষণ পারো থেকে যাও, ভালোবাসার রাজ্যের বাসিন্দা হয়ে। চলে গেলেই তো গেলে, ছোট্ট এ জীবনকাল, বেশি ভেবে আর কি হবে। সরে যাওয়া খুব সহজ, থেকে যাওয়া কঠিন যেন। তাই যতক্ষণ পারো থেকে যাও, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে স্বাদ গন্ধ উপভোগ করে নাও। নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস, বা ভালো মন্দ বিচার করতে করতে জীবন খরচ করার মানে হয় না। সকাল হবে কিনা ঠিক নেই, তাই যতটা পারো কাছে থাকো, ভালোবাসায় থাকো, আশা নিয়ে বাঁচো। যে যা বলে বলুক, নিন্দা করুক, বাঁচার নেশায় ভালোবাসো, ভালোবাসার নেশায় বুঁদ হয়ে বাঁচো। যতক্ষণ পারো থেকে যাও। অদ্ভুত, খুব সুন্দর, আমার মনের মতো কথা হয়েছে, খুব সুন্দর কথা। যতক্ষণ পারো থেকে যাও কবিতার নাম, সুনীল বণিক। ভীষণ ভীষণ ভালো হয়েছে রে, খুব ভালো হয়েছে, ভীষণ সুন্দর। আর 28 তারিখে অবশ্যই সবাই যেন উপস্থিত থাকে, তুইও থাকবি, এবং সবাই, সুপর্ণর জন্মদিন আছে এবং সুনীল বণিকদাকে আমরা সবাই মানে আনন্দের সঙ্গে ওনাকে আমরা আবার ফিরে পাচ্ছি, আনন্দ করব ওনাকে নিয়ে। এই আনন্দের জন্য তুইও থাকবি এবং অনেক বন্ধুদেরকে তুইও বলবি, সব বন্ধুদেরকে, আমাদের সমস্ত কবিতা এবং শিল্প জগতের বন্ধুরা যারা আছে সবাই যেন অবনীন্দ্র সভাগৃহের সামনে বিকেল বেলা 5টার সময় যেন উপস্থিত থাকে। কৌশিক পারিজাতের সঙ্গে দেখা করতে আসছেন সুনীলদা,
থাকছে কবিতা কণ্ঠের লোকজন, থাকছে মিষ্টি আলাপের লোকজন, এবং আমার সমস্ত গ্রুপের বন্ধুরা থাকছে সেখানে। সেখানে থাকছে রীতার সাজবাতিতে, এবং সাজবাতির সঙ্গে যারা যুক্ত বন্ধুরা তারাও আমার সাথে থাকবে, এটাই আমার চাওয়া। একদম একদম। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর কবির নামটা পাল্টে লিখিস। হুম হুম হুম।